নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। দাঁড়ান, পালাবেন না স্যার। দাঁড়ান, পালাবেন না স্যার। কি আর কি মারছেন? চলুন। এই 20 বছরে অনেক পাপ করেছি। দরকার হলে একটা গুলি খরচ করে সেই পাপের প্রায়শ্চিত্ত করব। বেঈমান। আর একবার বলি, দাঁড়ান, পালাবেন না স্যার। কি আর কি মারছেন? চলুন। এই 20 বছরে অনেক পাপ করেছি। দরকার হলে একটা গুলি খরচ করে সেই পাপের প্রায়শ্চিত্ত করব। বেঈমান। আপনাদের মনে পড়ছে বহু পুরনো একটি বাংলা সিনেমার এই সংলাপ? বলছি। তার আগে এই সঙ্গেই বলবো, যদিও এর সঙ্গে এই যে দুটি লাইন আমি পড়ব সরাসরি কোনো যোগ নেই, কিন্তু একটা সার্বিক বক্তব্য রয়েছে, সংযোগ রয়েছে। সে কারণেই এই কথাটি আমি বলছি। সেটি হলো, আপনারা জানেন, যারা একটু পড়াশুনো বইপত্র ঘাঁটাঘাঁটির মধ্যে রয়েছেন, বিখ্যাত রুশ ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক দস্তয়েভস্কির কথা। তো এই দস্তয়েভস্কির একটা বিখ্যাত কথা, সেটি হলো, যার বিবেক আছে সে নিজের পাপ স্বীকার করার সময় কষ্ট ভোগ করে, সেটাই তার শাস্তি। আর একবার বলছি, যার বিবেক আছে সে নিজের পাপ স্বীকার করার সময় কষ্ট ভোগ করবে, এটাই তার শাস্তি। কেন বলছি এ কথা? এই যে বাংলা সিনেমার, পুরনো বাংলা সিনেমার একটি সংলাপ, বহু পুরনো সাদা কালো বাংলা সিনেমা, নামটা বললে আপনারা অন্তত পুরনো মানুষজনেরা অনেকেই জানবেন। একটি খুবই জনপ্রিয় বাণিজ্যিক ছবি, অঞ্জন চৌধুরীর শত্রু। একটা সময়ে এর সংলাপ বলা যায় মানুষের মুখে মুখে ফিরত। এমন একটি বাংলা ছবি, অনেকটা বিবেকের, চৈতন্য সংযত বোধ বিবেকের কাছে দায়বদ্ধ, আমি বারবার বলি, তেমন একটি ছবি এই শত্রু। সেখানে এমন প্রায়শ্চিত্তের কথা, পাপের প্রায়শ্চিত্তের কথা বলছেন হরিদেবপুর থানার একজন পুলিশ, যিনি দু হাতে গত 20 বছর ধরে অনেক পাপ করেছেন, কাদা কালো ঘেঁটেছেন। তারই প্রায়শ্চিত্ত স্বরূপ সিনেমার একেবারে যখন ক্লাইম্যাক্স বলা যায়, সেই শেষ মুহূর্তে নানা রকম ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে একটা পর্যায়ে সেই পুলিশ, হারাধন বারুজ্যের সম্ভবত কোনো তাই, যিনি আসলে অনুপ কুমার অভিনেতা, তার চৈতন্য হচ্ছে এই তথাকথিত সমাজের মাতব্বর, তাদেরকে সুবিধে করে দিয়ে, তাদেরকে বাড়তে দিয়ে যে মহা ক্ষতি হয়ে গেছে, আর সে ক্ষতি করতে চায় না। এই মানুষটাকে এবার ধরিয়ে দিতে চাই, শাস্তি হোক। এই যে দস্তয়েভস্কির কথাটা বললাম, এটা খুব সার্বিকভাবেই আমরা অন্তত আজকের দিনে যে নৈরাজ্য বলুন, নৈরাশ্য বলুন, এর মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি,
সেখানে দস্তয়েভস্কির এই কথাটা খুব মূল্যবান বলে মনে হয়, যে যার বিবেক আছে সে অন্তত পাপ স্বীকার করার সময় একটা কষ্ট ভোগ করবে, এটাই তার পাপের শাস্তি। তো এই সিনেমাটা আমরা অনেকেই একাধিকবার দেখেছি। অসাধারণ এর সংলাপ। শুধু একটা সময়ে পুলিশ বিভাগে অনেক মানুষজনেরা এই সিনেমাটা দেখেছেন এবং আমরা বিশ্বাস করি সব পুলিশ খারাপ নয়, কখনোই নয়। যাদের বিবেক রয়েছে, চিন্তা চেতনা খানিকটা সজীব, তাঁরা এই সমাজের ক্লেদ গ্লানি মুক্ত করতে চান এবং আজও তাঁরা আছেন। তো যাই হোক, অনেক দিন ধরে ভাবছিলাম যে শত্রু সিনেমার কিছু সংলাপ, কিছু কথাবার্তা নিয়ে কয়েকটি পর্ব যদি করা যায়, দু চারটে কথা আমি যেমন নিজের মতো করে বলি, যদি বলা যায়। এই সিনেমাটি 1984 সালে আমরা দেখেছি, রিলিজ করেছে অনেকটা সময় আগে, কিন্তু আজও এর আবেদন রয়েছে। আজকে যে সমস্ত বাংলা সিনেমা সিরিয়াল চলছে, বাণিজ্যিক সিনেমায়, কিন্তু সেখানে আমরা এ ধরনের একটা চমৎকার নিটোল গল্প এবং সেখানে ওই যে চিন্তা চেতনা বিবেচনা, সমাজে একটা কোনো ভালো বার্তা পৌঁছে দেওয়া, এরকম জিনিস তো খুবই কম পাই। বেশ কিছু বাংলা পুরনো সিনেমা, বাণিজ্যিক সিনেমা, যাকে তথাকথিত আর্ট ফিল্ম বলা যায় না হয়তো, বা একটু অন্য ধারার ছবি বলা যায় না, কিন্তু এই সিনেমা, এই বাংলা ছবি, এরকম বেশ কিছু বাংলা ছবি আমাদেরকে একটা আয়না সামনে ফেলে দেয়। তো যাই হোক, আজকের কথাকুঞ্জ এখানে শেষ করব। আপনারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন, যারা মূল্যবান মতামত দিচ্ছেন, নিশ্চিত করে আমাদের প্রাণিত করছেন, সমৃদ্ধ করছেন। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে, মনে হয় এই পর্বটি যে কথাবার্তা আলোচনা, তার সঙ্গে সহমত, কিছু বক্তব্য লেখা যায়, জানানো যায়, আপনারা জানাবেন। ভালো লাগলে বন্ধুদের জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।